আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে আল্লু অর্জুনের যে ঘটনাটা ঘটলো, যে সে অনেকে তোমরা বলছিলে ফাঁসি হবে কিনা, সমস্ত কিছু আজ ডিটেলসে আলোচনা করবো। কি ঘটনা ঘটলো, কিসের জন্য এই যে জেলে নিয়ে গেল তাকে, আবার যে কি প্রক্রিয়া ঘটলো, জামিন পেলো না কি পাবে না, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা ঘটেছে যে আল্লু অর্জুনের, তোমরা নিজেরাও জানো, সবাই আমরা প্রত্যেকেই জানি যে যেটা কিনা পুষ্পা 2 লঞ্চ যেটা হয়েছে, সেটাতে মোটামুটি বর্তমানে ভারতের যত বড় বড় ফিল্ম আসে না কেন, প্রত্যেকটা ফিল্মের রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে আল্লু অর্জুনের যে সিনেমাটা, যেটা কিনা আমরা বলছি পুষ্পা 2। এবার ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এখানেই যে এই যে ঘটনাটা ঘটলো, যে জন্য এই যে জেলের যে পুলিশ ধরে নিয়ে গেল, হায়দ্রাবাদ পুলিশ ধরে নিয়ে গেছে, ঠিক আছে। এবার তাকে সম্পূর্ণ প্রায় দোষ দেওয়া হচ্ছে, এবং তার সাথে সংযুক্ত যা সহসঙ্গী ছিল তাদেরকেও জেলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে কি ঘটনাটা হলো না হলো। মেন কথা হচ্ছে যে এই যে ঘটনাটা, এই ঘটনাটার জন্য একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। তোমরা জানো যে একটা মহিলা যার নাম হচ্ছে রেমতি, তিনি কিন্তু ওই যে ভিড়, প্রচণ্ড পরিমাণে যে ভিড় যে হয়েছিল, সেটা তোমার কোথাও হয়েছিল, সেটা কিন্তু হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে আল্লু অর্জুন যেটা কিনা ডোনেটস কত 25 লক্ষ টাকা তাদেরকে এই যে ভিকটিমদের দেওয়ার একটা ঘোষণা করেছে ফ্যামিলিদের। যেটা সন্ধ্যা থিয়েটারে কিন্তু এই ইনসিডেন্টটা কিন্তু ঘটনাটা ঘটে। সন্ধ্যা মানে যে থিয়েটার, ওইখানে কি হয়েছিল, যে ফিল্মের যে শোগুলো সেগুলো করতে এসেছিল আল্লু অর্জুন। এবার যেহেতু একটা ফেমাস অ্যাক্টর, সেই কারণের জন্য প্রচুর পরিমাণে লোকের ভিড় হয়েছিল। আর যখন আর কি সে বেরিয়ে যাচ্ছিল, তখন যে মানে ফিল্ম স্টাররা কী করে, হাত দেখায়, তো তাদের ফেস যে দেখায়, তখন সেই মুহূর্তে একটা প্রচণ্ড পরিমাণে ভিড়ের ঘটনা ঘটে, এবং সেখানে পায়ের নিচে পাড়া পড়ে কিন্তু এই মহিলাটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে তাদের পরিবার, একটা ছেলে, তার ছেলেটাও কিন্তু এখন আইসিইউতে ভর্তি। মানে একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটলো। মানে সেখানে কিছু বলার নেই। মানে মহিলাটার বয়স কত, ৩৯ বছর মতন বয়স, একদম ইয়ং একটা মহিলা। তিনি কিন্তু আর বেঁচে নেই। তো এই যে দুর্ঘটনাটার জন্য মানে আল্লু অর্জুন নিজেই ঘোষণা করেছে 25 লক্ষ টাকা তার পরিবারের মানে যতটা সাহায্য হয় সেটা দেবে। কিন্তু এর মাঝখানে যে ঘটনাটা ঘটলো, যে সত্যি কি আল্লু অর্জুন নিজে কি দায়ী? সমস্ত তথ্য বিবেচনা করে আমি যা রিসার্চ করে পেলাম, অ্যাকচুয়ালি সেরকম বিচার করলে দেখা যায় সমস্ত রকম ইনফরমেশন কিন্তু দেওয়া হয়েছিল। এই যে সন্ধ্যা থিয়েটার যখন আর কি যে ফিল্মের সম্বন্ধে যে সমস্ত তথ্যগুলি দিচ্ছিল, বা যে ফিল্ম সম্বন্ধে যে প্রমোট করছিল, সেখানে কিন্তু আল্লু অর্জুনের সেরকম কোনো দোষ ছিল না। সমস্ত কিছুই কিন্তু পুলিশ ফোর্সকে জানানো হয়েছিল যে এখানে ফিল্ম স্টার আসবে, আল্লু অর্জুন আসবে, সমস্ত রকম প্রসেস ছিল। কিন্তু এটা যেহেতু ওই মহিলাটা এখানে মৃত্যু হয়, সেই কারণের জন্য একটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনার পরিস্থিতিতে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়। এবার এখানে তোমাদেরকে একটা ইনফরমেশন দিই। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, যে তোমরা এই যে ঘটনাটা থেকে একটা জিনিস বুঝতে পারলে যে রিয়াল জগৎ, বাস্তব জগতের সাথে কিন্তু মানে যেটা কিনা ফিল্ম জগতের সম্পূর্ণ কিন্তু আকাশ আর পাতাল ডিফারেন্স হয়। তোমরা এখানে দেখতে পারলে যে আল্লু অর্জুন ফিল্মে কী করছিল, মানে যখন খুশি তখন পুলিশকে মারতো, ধরতো, মেরে ফেলতো, ঠিক আছে, এটা সেটা ইতিমিত্তম। দেখো, ফিল্মস জগৎ আর এই যে বাস্তব জীবনের সাথে কিন্তু সম্পূর্ণ কিন্তু ডিফারেন্স জিনিস। তাই আমরা কখনো কখনো এই আবেগের বশে কিন্তু ফিল্ম জগৎটাকে দেখেই কিন্তু সেটাকে বাস্তব ভেবে ফেলি। এই ভুলটা কিন্তু মানে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট কখনোই করবে না। ফিল্ম জগৎ, ফিল্মের সম্পূর্ণ কাল্পনিক জগৎ। বাস্তবের সঙ্গে সেরকম কিছু রিলেটেড কিন্তু থাকে না। ম্যাক্সিমাম তোমরা যদি খেয়াল করো, একটা কাহিনীকে মানে ওরা বাড়িয়ে, মানে তিলকে তাল করে আরকি, এক কথায়, ঠিক আছে, ফিল্মে। না হলে তো বুঝতে পারছো সেটা রোমাঞ্চকর জিনিস হবে না, কেউ দেখবেও না। ব্যাপারটা হচ্ছে ওখানেই। তো এই যে ঘটনা থেকে আমরা একটুও জিনিস বুঝতে পারলাম যে ফিল্ম জগৎ আর হচ্ছে কাল্পনিক জগতের মধ্যে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স রয়েছে। তো এর পাশাপাশি তোমরা আরও একটা ইনফরমেশন এখান থেকে নিয়ে নাও, যে এই ঘটনাটা কিন্তু 4 তারিখে ঘটেছে। এই ডিসেম্বর মাসের 4 তারিখে ঘটনাটা কিন্তু ঘটেছে, ঠিক আছে? তো আরও একটা জিনিস, এই যে ধরো আল্লু অর্জুনকে যে গ্রেপ্তার করা হলো, সেটা কিন্তু 105 নম্বর ধারা অনুযায়ী কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাকে। এবার এই যে 105 নম্বর ধারাটা কি? যে অনিচ্ছাকৃত কারো মৃত্যু মানে আর কি হয়ে যাওয়া, ঠিক আছে? তো এই একটা ব্যাপার, মানে ইচ্ছাকৃত তো অবশ্যই ঘটেনি এখানে কিছুই। এবার এই ঘটনাটা কিন্তু মানে যেটা আরকি আ এই ভিকটিম বলতে এই পরিবারের তরফের থেকে কিন্তু এই মানে কেসটা করা হয়েছিল। তো যাই হোক, এই যে 'পুষ্পা 2' যেটা আরকি মানে তোমরা নিজেরাও ইতিমধ্যে জেনে হচ্ছে ৭ দিনের মধ্যে কিন্তু ১,০০০ কোটি টাকা ইনকাম করে নিয়েছে। আর এই ফিল্মের খরচ গেছিল শুধুমাত্র ৫০০ কোটি টাকা। আর এখন তো শুরু, ১০ দিনের মধ্যে ১,৫০০ কোটি টাকা ইনকাম করা হয়ে গেছে। এবার মোটামুটি যাই হোক, এখন এই যতটা আমি শুনতে পেলাম, যে আল্লু অর্জুনকে মানে জামিন দেওয়া হয়েছে। মানে জামিন বলতে বুঝতেই পারছো। তাকে ছাড় দেওয়া হয়েছে। সে এখন মানে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবে। ৳৫০,০০০ নেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো, এত ফিল্ম স্টার, তার এই যে ধরো ফিল্মের জন্য ৳৩০০ কোটি টাকা ধার্য করেছে। ৳৩০০ কোটি টাকা। বুঝতে পারছো? মানে এটা তো জাস্ট একটা ইনকাম, সামান্য একটা ইনকাম।
এছাড়া তিনি যে প্রমোট করে বিভিন্ন মানে এক কথায় দিনে কয়েক কোটি কোটি টাকা ইনকাম আর কি, বুঝতে পারছো। তো সেই ফিল্ম স্টারে ৫৫০,০০০ টাকা দিতে কী আসে যায়। তো এই হচ্ছে ব্যাপার-স্যাপার। তো আশা করি বুঝতে পারলে যে এই যে ঘটনাগুলি ঘটলো, যে মানে এর মাঝখান দিয়ে মানে একটা জিনিস বোঝা গেল যে একটা ধরো মানুষের জন্য, একটা মানুষকে কেন্দ্র করে যে এত মানে সমাগম, জনসমাগম, মানে তার যে বডি ফেস, তার যে ফেস ভ্যালু কতটা মানে মূল্যবান, তো এখান থেকে আমরা কিন্তু খুব পরিষ্কার করে বুঝতে পারছি। তো আল্টিমেটলি এই ঘটনা ঘটলো। আর এই দুর্ঘটনার জন্য সত্যিই মানে খুবই খারাপ লাগছে নিজের মন থেকে, যে একটা মানুষের প্রাণ চলে যাওয়া খুবই একটা মানে দুর্ভাগ্যের একটা বিষয়। তো সেক্ষেত্রে আল্লু অর্জুন নিজেও দুঃখ প্রকাশ করেছে সেখানে। সে কারণে তিনি ২৫ লক্ষ টাকা দেওয়ারও একটা কথা ঘোষণা করেছে। তো যাই হোক, মানে এই ইনফরমেশনগুলো এখনো পর্যন্ত জানতে পেলাম। তো আর এট লাস্ট এটাই বলতে চাই যে তোমরা তোমরা দেখো, আমরা সবাই দেখি ফিল্ম। তো সেক্ষেত্রে বাস্তব জগতের সাথে মানে সম্পূর্ণ কিন্তু ফিল্ম জগতও কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আছে। কখনো সেটাকে বাস্তবের সাথে মিলিয়ে করা কখনোই যাবে না। তো যাই হোক, বিষয়টা এই ছিল, তাই তোমাদেরকেও ইনফরমেশনও দিলাম। তাহলে ভিডিওটি এই রইলো। তত সময় সবাই অবশ্যই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।